বেশ্যা নারী সারা জীবন শরীর বিক্রি কইরা, চামড়া বিক্রি কইরা, যৌবন বিক্রি কইরা পেট চালাইতো। রাত জেগে জেগে যুবকদের কাছে নিজের স্বাস্থ্য আর শরীরকে নিবেদিত। এই বেশ্যা নারী সকালবেলা বাড়ির দিকে যখন রওনা হয়েছে, তাকায়া দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে আছে। বেশ্যা মহিলা চিন্তায় পড়ে গেছে, কুত্তার মালিক যিনি, আমারও মালিক তিনি। বলেন, কুত্তার স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে। পানির পিপাসায় কুকুর না খায়া জিহ্বা বের করে আছে। মহিলা চিন্তা করলো, কোথায় পানি পাবো? পানি তো খাওয়ানো দরকার। এমনি তো আমি পাপ কইরা কইরা জীবনটারে শেষ কইরা ফেলাইছি, দেখিনি একটা আল্লাহর প্রাণীরে পানি পান করায়। হাদিস শরীফে আসছে, রাসূল বলেন, মহিলার পায়ে চামড়ার বোঝা ছিল। আল্লাহু আকবার বলেন। কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে, মুজার ভিতরে দড়ি লাগাইয়া ছাইরা দিছে। মুজাটা নিচে যেতে 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 পানি পর্যন্ত চলে গেল। পানি গিয়া মুজায় লাগছে, মুজাটাই না উঠাইলো। এই মুজাটা কুকুরের মুখের সামনে চিপতেছিল। কুকুর তৃপ্তি সহকারে পানি পান করতেছিল। তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে, রব্বুল আলামিন ঘোষণা দিছে, বেশ্যা মহিলাকে আমি মাফ করে দিছি। ও যে এত পুরুষের সাথে শুইল, এত জিনা করলো, এত খারাপ কাজ করলো, একটা প্রাণীরে পানি পান করাইছে, আমার কাছে এত মায়া লাগছে। চাহ, ওর জিন্দেগীর সব মাপ, ওকে আমি জান্নাতি মেহমানদের খাতায় নাম লেখায়া দিছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের পাওয়ার যত, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ার তত। এবার খেয়াল করেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ নিয়ে গবেষণা করিও না, তোমারে নিয়ে গবেষণা করো। এত সুন্দর করে চোখটা বানাইছে, উপরে ভুরু দিছে, এত সুন্দর করে মুখটা দিছে, জিহ্বাটা মাঝখানে দিছে, নাকটারে সামনে দিছে। আগে ঘ্রাণ নাও, তারপরে মুখে। নাকটারে যদি পিছনে দিত যুবক, তুমি খাবার পিছনে নিতা, এরপরে মুখে দিতা। কথা কন না। পাটারে যদি, হাতটারে যদি পায়ের সাথে সেট করত, পাটা উঠাইয়া হাত দিয়া খাওয়া লাগতো। এত সুন্দর করে যেই রব তোমারে বানাইছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে তার সৃষ্টি নিয়ে গবেষণা করে, সে তার রবের পরিচয় পায়। ইলিশ মাছের পেটের একরকম মজা, লেঞ্জায় আর একরকম মজা। সাগরের ইলিশ একরকম মজা, আবার বিষখালী নদীর ইলিশ আর একরকম মজা। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, নদীটার নাম হলো টাঙ্গন নদী। এই নদীর মাছ বড় মজার মাছ। একই মাছ সাগরে গিয়া খাই, মজা লাগে না। আবার পদ্মার ইলিশ আর এক রকম মজা। আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, মাছ খাও, মাছের দিকে তাকাও, তাহলেই তুমি রবের পরিচয় পাবা। ঠিক না বেঠি? রবের পরিচয়, এটাকে বলা হয় শান এলাহি, সূরা ইখলাস। কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, রাসূল বলেছেন 10 পারার নেকি জমা হয়ে যায়। 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। এবার আসেন, আমি আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব একবার একটা হাউজিং এ ঢুকছি, মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে। ঢুইকাই দেখলাম বিশাল বড় বড় বিল্ডিং, 14 তালা, 11 তালা, 17 তালা। একটা জায়গা নেওয়ার জন্য ঢুকছি, মাদ্রাসার জায়গা নিব, আলহামদুলিল্লাহ নিছি। তো 3-4 বছর আগে যখন জায়গা নেওয়ার জন্য ঢুকলাম, কাঠা চায় প্রায় 62 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, কই কি এক কাঠা কবরের জায়গার মতো 62 লাখ। আমি তখন মুফতি সাহেবকে বললাম, এত সুন্দর বিল্ডিং যদি একটা বানাইতে পারতাম, জিন্দেগি ভইরা খাইতে পারতাম। তিনি বলল, ভাই সাহেব একটা কাজ করেন, ইনি বাদ দেন, এই বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর মালিকও একদিন থাকবে না। কথা কন না।
তো কয়েকদিন আগে দেখলাম ওরকম 12 তলা বিল্ডিং ফাটল ধরছে মাওলার একটা ধাক্কায়। কথা কন না। তার চেয়ে আপনি একটা কাজ করেন, সূরা ইখলাস 10 বার পড়েন। কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, শুনে নেন, নবীজি বলেন তার জন্য জান্নাতে শক্ত মজবুত স্বর্ণের বিল্ডিং তৈরি করে দেওয়া হয়। আকেলারা পেশা খামুদ শিবুয়া, পেশায়ে জাহিল ফারামুদ শিবুয়া। জ্ঞানীরা ইশারাই বুঝে ফেলায়। এটাকে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শানে সূরা। আরেকটি সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, পৃথিবীর নারীরা যাদের বিবাহ হয় না, যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না, প্রতিবেশী ভাঙ্গানি দিয়া দিয়া বিবাহ নষ্ট করে। হে যুবক, তোমার বিবাহ, তোমার বোনের যদি বিবাহ না হয় তাহলে এটা তোমার জন্য কষ্ট। হে মা, তোমার মেয়েটার যদি বিবাহ না হয় তোমার জন্য কষ্ট আর লজ্জা। হে বাপ, তোমার মেয়েটা বড় হয়েছে, বয়স হয়ে যাচ্ছে, বিবাহ যদি না হয় তোমার ঘাড়ে আসমানের বোঝা পড়ে। বাবায় কান্দে, মায়ে কান্দে, চোখের পানি দিয়া বালিশ ভিজায়ার বলে, মালিক কন্যা দিয়েছ, অথচ বিবাহ হচ্ছে না। মেয়েটাও নীরবে কান্দে আর বলে, আল্লাহ, নারী জাতি হিসাবে আপনি বানাইছেন, কিন্তু আমার হক, আমার দায়িত্ব একজন পুরুষের হাতে আমি দিব, সেটা তো হচ্ছে না। জালালউদ্দিন সুয়ুতি বলেন, হতাশার কোনো কারণ নাই। কোনো অবিবাহিত নারী যে বিবাহের প্রস্তাবের অপেক্ষায় আছে, রাত্রিবেলা যদি পবিত্র বিছানায় শুইয়া পড়ে, পবিত্র জামা পরা লাগবে, পোশাকটা পবিত্র থাকা লাগবে, উযু কইরা শোয়া লাগবে। 1 নম্বরে বিছানা পবিত্র লাগবে, 2 নম্বরে তার কাপড় পবিত্র হওয়া লাগবে, 3 নম্বরে সূরা কাউসার 80 বার পাঠ করা লাগবে। জালালউদ্দিন সুয়ুতি বলেন, বেশি লাগবে না, 1 সপ্তাহ যদি 80 বার সূরা কাউসার পড়ে, তাহলে খুব দ্রুত রব্বুল আলামিন তার জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিবে। 4 বছর আগে মুন্সিগঞ্জ মারালিয়া আমি এই বয়ান করেছি। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে গেছি, মুরব্বী বলতেছে, হুজুর, ওই বয়ানের উপরে অনেক নারীরা আমল কইরা মাশাআল্লাহ ভালো ভালো জায়গায় বিবাহ হয়ে গেছে। এটা কোরআনের পাওয়ার, এটা মোল্লার পাওয়ার না। বলেন এটা কার পাওয়ার? এটা কোরআনের পাওয়ার। আমার গ্রামের বাড়ি কুয়াকাটা, সাগরের পারে গ্রাম হলো ইউসুফপুর। তাবলীগ জামাত আসছে, তখন আমি ছাত্র, লেখাপড়া করি নানুপুর মাদ্রাসা। গ্রামের বাড়িতে গেছি, ফজরের নামাজের পর তালিম করতেছে। আমি নামাজ পড়া বাসায় চলে গেছি, 10টার সময় বাজারে যাব। রাস্তার সাথে মসজিদ, মসজিদটা আলহামদুলিল্লাহ আমার বাবাই বানাইছে কষ্টের টাকা দিয়ে। তো বারান্দায় তাকায় দেখলাম 10-11 জন মুরব্বী বৈশা বৈশা সূরায়ে কাফিরুন তেলাওয়াত করতেছে, শুদ্ধ কইরা পড়ে। একজনে পড়ায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বাকি 10 জনে পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এক চাচায় ধমক দিয়ে কয়, হয় নাই, আবার বলো কুল। বলেন কুল, স্পষ্ট ভাবে বলো, ধাক্কা দিয়া বলো, লেগায় সাগায় বললে হবে না। আমি তখন পাশে বসলাম, যিনি পড়াইতেছে আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি আবেগ, কি জোশ, সে মাওলার তেলাওয়াত করে কোরআন শিখায়। তো আমি তাকে বললাম, এত সুন্দর করে যে আপনি পড়াইতেছেন, এর দ্বারা আপনি কি শান্তি পান? সে বলল, বাজার, আমার বাড়ি শরীয়তপুর নড়িয়ায়। আল্লাহ তো আমার 20 বছর আগেই ডাক্তার বলছে যে আমি নাকি বাঁচবো না, ক্যান্সারে আক্রান্ত। আমি ক্যান্সারের রোগী, আমার জায়গা জমি সয় সম্পদ সব বিক্রি করছে, আমার সন্তান কিচ্ছু নাই। শেষ পর্যন্ত আমি বলছি কিচ্ছু লাগবে না, ডাক্তার যেহেতু বলছে আমি বেশি দিন বাঁচবো না, মাত্র 3 মাস বাঁচবো।
তাহলে আমি চিন্তা করলাম, কবরে যাওয়ার পর তো নামাজের প্রশ্ন করবে, কবরে যাওয়ার পর তো রবের প্রশ্ন করবে, নবীর প্রশ্ন করবে, ইমানের প্রশ্ন করবে। উত্তর দিতে না পারলে তো কবরে বাটাম ফাটা দিবে। কথা কন না? ওই একজনে কয় সুবহানাল্লাহ, এটা হইল কিছু? ওই কবরে ফিদা দেবে, কয় সুবহানাল্লাহ। কবরে পিডা দেবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এজন্য আমি চিন্তা করলাম 3টা মাস আমি কোথায় ভর্তি হয়ে কোরআন শিখব। আল্লাহ যা করে, যা তাবলীগে গেছি, আজকে আমার 20 বছর পার হয়ে গেছে। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 4টা হলো শেফার সূরা, তেলাওয়াত করি প্রতিদিন। সকালবেলা ফাতিহা 7 বার করি, পানিতে ফু মাইরা খাই। আল্লাহর মেহেরবানিতে মনে হইতে আছে আল্লাহ আমাকে আবার নতুন যৌবন দিয়েছে। যদি আমার ওই সময় মোবাইল থাকতো, ভিডিও করতাম, তার সাক্ষাৎকার নিতাম। তাহলে চিন্তা করেন, একজন রোগীরে ডাক্তার ফিরাইয়া দিছে, সেই রোগী আশা ছাইরা দিছে সে মইরা যাবে। শেষ ভরসা আল্লাহর উপরে কইরা কোরআন থেকে আয়াত কইরা পানিতে ফু মারে আর পান করে। রব্বুল আলামিন তারে 20 বছর পর্যন্ত বাঁচায় রাখছে। বান্দা চাইলে কিচ্ছু হয় না, মাওলায় চাইলে সবই হয়। হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে আপনি রসুলকে ভালোবাসবেন। রসুল হলো আমাদের কলিজা। নবীকে ভালোবাসা ঈমান। জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নাহগুলোকে মানতে হবে। যারা নবীর সুন্নাহ মানে তারাই হলো অরিজিনাল সুন্নি। কথা কন না কেন? সুন্নাত মানতে হবে। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাসদায়ে কানা মাইহাম কুন কবুল। আল্লাহু আকবার বলেন। এই সূরাটা নাজিল হয়েছে, সূরাটা নাজিল হয়েছে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ খুশি করার জন্য। আল্লাহর হাবিবের পুত্র সন্তান হওয়ার পরে মইরা যায়, বেঈমানরা বলে মুহাম্মদ লেস কাটা। নাউজুবিল্লাহ বলেন। যখনই বলল মুহাম্মদ লেস কাটা, নবীজির মনটা খারাপ হয়ে গেছে। পুত্র সন্তান হয়, রব্বুল আলামিন নিয়ে যায়। কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম হচ্ছে, আল্লাহ নিয়ে গেছে। আস ইবনে ওয়াইল একজন বেঈমান রাস্তা দিয়ে হাঁটে আর বলে মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে গেছে। আল্লাহর হাবিব শোনার পরে কষ্ট পাইল। রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করছে। নবীজি একটা মজমায় বসে আছে, মাথা আনত করে জিমা নিয়ে আসছে, মাথা উঁচা কইরা হাইসা দিয়া বলল, সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, রব্বুল আলামিন আমাকে কাউসার উপহার দিয়েছে। কাউসারের পানি কেউ যদি একবার পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আনাস ইবনে মালিক বলেন, হুজুর, কোটি কোটি উম্মত, এতগুলা পেয়ালা আপনি কোথায় পাবেন? আল্লাহর হাবিব বলল, আসমানের যতগুলা তারা হাউজে কাউসারের পাশে ততগুলা পানির পেয়ালা থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে বলেছে নির্বংশ, তাদের বংশই হলো নির্বংশ। কথা কন না কান? আমার নাম যেখানে সেখানে আপনার নাম থাকবে, রবের নাম যেখানে সেখানেই নবীর নাম। আজানের ভিতরে নবীর নাম, আল্লাহর নাম। একামতে আল্লাহর নাম, নবীর নাম। নামাজের ভিতরে দুরূদ শরীফে আল্লাহর নাম, নবীর নাম। দোয়ার ভিতরে দুরূদ শরীফ না পড়লে তো দোয়াই কবুল হয় না। আর আল্লাহ পাক তার হাবিবকে এমন ভাবে কবুল করেছে, বিচারের ময়দানে তার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, লম্বা আলোচনা, আমি ওদিকে আর গেলাম না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
যদি আপনাকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হবে, আর যদি আমাকে ভালোবাসে তাহলে সুসংবাদ দেন তাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বাবা খাবার খাওয়ার সময় দস্তারখানা বিছায় খাবেন, বাথরুমে ঢুকার সময় বাম পা দিয়া ঢুকবেন, ডান পা দিয়া বের হবে, খাবার খাওয়ার সময় হাত ধুবেন, লোকমা মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, বাচ্চাকে যখন স্কুলে পাঠাবেন সালাম দিয়া বিসমিল্লাহ বইলা বের করে দিবেন, বাচ্চা যখন ঘরে আসবে কপালে চুমা দিয়া সালাম দিবেন, বুকে জড়ায় ধরবেন আর কালেমাটা শিক্ষা দিবেন। যেই বাচ্চা সকালবেলা প্রাইভেটে যায় ওই বাচ্চা তো ফজরের টাইমে নামাজও পড়তে পারে, কথা কন না, চোখের সামনে প্রাইভেটে যায় নামাজ পড়ে না, কিচ্ছু বলেন না। মেয়েটা সকালবেলা স্কুলে যায়, কলেজে যায়, আপনার চোখের সামনে আপনার টাকা খায়, অথচ আপনি একটা বারের জন্য ধমক দেন না যে তোমার উপরে নামাজ ফরজ, কেন পড়লা না? যেই মা বাবা ছেলে মেয়েকে রব চিনায় না, কোরআন চিনায় না, এক সময় দেখবেন ওই সন্তান মা বাবাকেও চিনবে না। যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায়, রব চিনায়, রসুল চিনায়, কসম খোদার ওই সন্তান জীবন চলে গেল তার মা বাবারে ভুইলা থাকতে পারে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মক্কায় বসে আছেন, চেহারাটা মলিন, ইসলাম অনেকেই কবুল করে অনেকেই করে না, আবার অনেকে করার পরে দ্বিধা দ্বন্দ্বে পড়ে থাকে, কেউ মুনাফিক হয়ে যায়। হযরত জিবরাইল বলল, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট হয়? এই তো অল্প সময়। ওগো আল্লাহর হাবিব, মন খারাপ কইরেন না, আগামীকাল এমন একজন ব্যক্তি ইসলাম কবুল করবে, আপনার চেহারা হাসি ফুটবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব আসরের পরে বসে আছেন, তাকায়া দেখলো গর্দান অনেক বড়, মাথা উঁচা, স্বাস্থ্য অনেক ভালো, সুন্দর একজন ব্যক্তি, কালো একটা চাদর গায়ে দিয়ে নবীর দিকে আগায় আসতেছে। ঈশা বলতে আছে, আমি বুঝতে পারছি একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম, আর মানব জীবনের সংবিধান হলো কোরআন। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। হুজুর, আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর হাবিব তাকে স্বাগতম জানাইলো, ইস্তেকবাল করল, মারহাবা বলল, বুকের সাথে জড়ায় নিল, কপালে চুমা দিল। আল্লাহু আকবার বলে। নবীজি তাকে কালেমা পড়াইলো, তাহিয়াতুল কলবি। নবীজির এক পাশে কোনায় বসে বসে অজরে কাঁদতেছে, চেহারা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব বলল, তাহিয়াতুল কলবি, আজকে তোমার চেহারায় হাসি থাকবে, কারণ তুমি তো জান্নাতের মেহমান। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। কেউ যদি ইসলাম কবুল করে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহিয়াতুল কলবি বলে, হুজুর, আমার তো এখন মনে পড়েছে আমার বাচ্চা মেয়েটার কথা। আমি যখন ব্যবসার জন্য দেশের বাহিরে যাইতাম, বিবিরে বলতাম যদি আমার কন্যা সন্তান হয় তাহলে দাফন করবা। আমি কোনো মেয়ের বাবা হতে চাই না, আমি পুত্র সন্তানের বাবা হতে চাই। তৎকালীন সময়ে নারী হয়ে জন্ম নেওয়াটা ছিল কুলক্ষণ। আর নারীদের মর্যাদা কোনো সুশীল আর কুশীল বাড়ায় নাই, নারীদের মর্যাদা বাড়িয়েছে ইসলাম। কথা কন না কেন? ওগো আল্লাহর হাবিব, আমার চোখের সামনে আমার বাচ্চা মেয়েটার চেহারা ভাসতেছে। আমি ব্যবসার জন্য যখন দামেস্কে গেলাম তখন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার বিবিরে বললাম, যদি পুত্র হয় তো বাঁচায় রাখবা, আর যদি কন্যা হয় তো আমি চেহারা দেখতে চাই না, মাটির নিচে দাফন কইরা ফেলাম। আমি দীর্ঘ সময় ব্যবসার কাজকাম শেষ কইরা যখন মক্কায় আসছি, আয়েশা দেখলাম আমার বিবির পেট হালকা হয়ে গেছে। আমি বললাম, ও বিবি আমার, তোমার সন্তান কি হয়েছে? বলে, স্বামী আমার, রাগ কইরেন না, মনে কষ্ট দিয়েন না, আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, আমি নিরাপদে রাখছি, টেনশনের কারণ নাই। কারণ কন্যা সন্তান হয়েছে, মা বাবার সামনে আনে নাই, আনলেই তো সন্তান তারে হত্যা করবে, নানির বাড়িতে লুকায়া রাখছে।
নানির বাড়িতে লুকায়া গোপন রাখছে। উয়ুনুল হিকায়াতে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখে, নানি বাচ্চাটারে লালন পালন করতেছে। বাবাই কিছুদিন দেশে থাকার পরে আবার চলে গেছে প্রবাসে। কয়েক বছর হয়ে গেছে, মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। দিলটা নরম করে দিবেন। দেখেন আল্লাহর ডরে মহব্বতে দুই এক ফোঁটা চোখের পানি বের হয় কিনা। কন্যা সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, বাচ্চা বড় হয়ে গেছে। এত সুন্দর মনে হয় আল্লাহ পাক তার চেহারায় পূর্ণিমার চাঁদের নূর চমকায়া দিছে। এত চমৎকার একটা কন্যা দিয়েছে। দাহিয়াতুল কলবি তো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। লাখের ভিতরে একজন দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিল। ওগো আল্লাহর হাবিব, আমি যখন আবার প্রবাসে চলে গেছি, এদিকে বা আস্তে আস্তে মেয়েটা বড় হয়েছে, আমি আবার প্রবাস থেকে আসছি। আসার পর আমি তাকায়া দেখলাম আমার স্ত্রী আমার কাছে আসতেছে, পিছনে দুই একটা হাত দেখা যায়, হাতের ছায়া দেখা যায়, ছোট্ট বাচ্চা। আমি আমার স্ত্রীকে বললাম, ও বিবি আমার, তোমার পিছনে আমি ছোট্ট একটা বাচ্চা দেখতে পাই, ওটা কার বাচ্চা, ছেলে না মেয়ে? বিবি আমার হাতটা জড়ায় ধইরা কান্দা কান্দা বলতে আছে, ওটা তোমার মেয়ে, ওর নাম রাখছি জামিলা। ও দেখতে এত সুন্দর, তোমার মতো হয়েছে, ওরে দেখলে তোমার মায়া লাগবে, ওর মুখের গুলিটা বড় মজা, ওর কচি হাত দেখলে তোমার মায়া লাগবে, এটা তোমার কলিজা। ওগো আল্লাহর হাবিব, আমি যখন আমার মেয়েটার দিকে তাকাইছি মায়া লাগছিল, কিন্তু আবার মনে পড়ে গেছে কন্যার বাবা হব না, বন্ধু বান্ধব আমারে খোটা দিবে, তুই তো মেয়ের বাপ। আমি আমার বিবিরে বললাম, ওরে সাজায় দাও, আমি বেড়াইতে নিয়ে যাব। আমার স্ত্রী সরল মনা নারী, মনে করছে মেয়ের ভালোবাসা দেখা বাবাই বুঝি গইলে গেছে, বাবাই তো আপন আব্বা। আমার বিবি আমার মেয়েটারে সুন্দর কইরা সাজায় দিছে। সাজায় দেওয়ার পর আমি আমার মেয়েটাকে নিয়ে যখন সফর শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে পাহাড় থেকে একটা বস্তার কোদাল নিছি। ওটা আমার মেয়ে দেখে নাই, ওই বস্তার ভিতরে কি আছে মেয়ে বুঝে নাই। মেয়ে আমার আঙ্গুল দইরা হাঁটে আর বলে, বাবা তুমি কোথায় নিয়ে যাও? এটা তো মরুভূমি, পাহাড় আর পাথর, ঝাপ জঙ্গল এলাকা, এখানে কোন বাড়িতে বেড়াইতে নিবা? দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি মেয়ের সাথে কোনো কথাই বলি না, কিন্তু ওরে দেখলে আবার মায়াও লাগে। আমি আমার মেয়েটারে নিয়ে চলতে চলতে মরুভূমির ভিতরে গেছি। যাওয়ার পর আমি বস্তার ভিতর থেকে কোদাল বের করেছি, খুন্তি বের করেছি। আমি গর্ত খনন করা শুরু করছি। গর্ত যখন খনন করা শুরু করলাম, ধুলা বালুগুলা আমার দাড়িতে লাগে। হুজুর আমার মেয়েটা কচি হাত দিয়া ধুলা বালুগুলা সরায়া দেয়। আমি যখন ঘামায়া যাইতাম, তখন আমার মেয়েটা নিজের কচি হাত দিয়া আমার শরীর থেকে ঘাম সরায়া দেয়। সন্তান হিসাবে বাবার প্রতি ভালোবাসা, মহব্বত, কলিজা ভরা আত্মতৃপ্তি। গো আল্লাহর হাবিব, আমি গর্ত খনন করার পর আমি আমার বাচ্চাটাকে বললাম, মা তুমি একটু দেখো গর্ত কত সুন্দর হয়েছে। আমার মেয়েটা যখন গর্তের দিকে তাকাইছে, আমি তখন ধাক্কা মারছি। ধাক্কা যখন মারলাম, মেয়েটা গর্তের ভিতরে উবড়ায়া পড়ছে। তখন আমার মেয়েটা চিৎকার মেরে বলে, বাবা জীবনে কোনোদিন তোমারে আব্বা বলে ডাকবো না, জীবনে কোনোদিন আমি মক্কার এরিয়াতে থাকবো না, দূরে চলে 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 যাব। আমি বলবো না আমি তোমার সন্তান, এই পরিচয় আমি দিব না, তারপরেও আমি তোমার কাছে এই আচরণ চাই না। এখানে মৃত্যুবরণ করলে আমার লাশ আমার মা খুঁজে পাবে না। গো আল্লাহর হাবিব, আমার মেয়ের চিৎকার আমার কান পর্যন্ত গেছে, কিন্তু আমার শক্ত দিলটা নরম হয় না। আমি একটা পাথর উঠাইয়া বাচ্চার বুকের উপরে সজোরে আঘাত করেছি। রক্তটা ফিলকি দিয়ে আমার কপালে আইসা লাগছে রে নবী। এরপরে আমার কলিজা ঠান্ডা হয় নাই। আমার মেয়েটা জোরে একটা চিৎকার মারছে, বাবা তুমি এটা কি করলা?
হুজুর আমি দাফন কইরা বাড়িতে চলে আসছি, আমার রাতে ঘুম হয় না, আমি খাবার খাইতে পারি না, আমি কি যে অপরাধ করলাম, হুজুর আমারে কি আল্লাহ ক্ষমা করবে? রব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ জানায়া দেয়, ওগো আমার হাবিব আপনি জানায়া দেন, দাহিয়াতুল কলবি বাচ্চা হত্যা করছে, এরপরেও আমি রব আপনার খাতিরে মাফ করে দিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হলেন সবার জন্য রহমত, যাদের মা বাবা কবরে শুয়ে আছে তাদের জন্য রহমত। এজন্য দোস্ত বুজুর্গ বাবারা ভাইয়েরা পায়ে হাত দিয়ে বল, নবীর আদর্শ গ্রহণ করো, দাড়ি টুপি লম্বা জামা কখনোই ঘৃণা করবা না। এখন প্যান্ট শার্ট পরে জীবন কাটাও, কালকে যদি মারা যাও সাদা জুব্বা পরায়া কবরে শোয়ায় রাখবে। যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে তাকেও 40,000 বছর থাকা লাগবে। পাশি হলো আপনাদের গোরস্থান, অনেকের আব্বা আম্মা ঘুমায়, নিজের হাতে নিজের মায়ের দাফন দিয়েছেন, নিজের হাতে নিজের আব্বারে কবর দিয়েছেন। আমি পুরা প্যান্ডেলে 10টা মায়ের সন্তান চাই। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি চালু করছে, জগা খিচুড়ি একটা ধর্ম চালু করছে বাদশাহ আকবর। তার ধর্মের রুলস হলো, হিন্দুরা কিছুদিন কিছু মোল্লা মুন্সি এটারে মাইনা নিছে, টাকার কাছে মোটামুটি অনেকেই তো বিক্রি হয়ে যায়। আবার এমন আলেমের কথা শুনেছি জেলখানায় টাকার বস্তার প্রলোভন দেখানো হয়েছিল, লাথি মেরে সরিয়ে দিয়েছে, ফাঁসির কাস্টে দাঁড়িয়েছিল, তারপরও সেই কদাদ্রোহী দুশ্মনদের সামনে মাথা নত করে নাই। টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, মানুষ কিনা যায়, মানুষের ইমান কিনা যায়। বাদশাহ আকবর পুষ্করের কিনারায় বসে আছে, মাদ্রাসার ছাত্ররা সকালবেলা কোরআন শিখার জন্য মাদ্রাসায় যায়। বাদশাহ আকবর টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলি তার ভিতরে অ্যালার্জি আর চুলকানি শুরু হয়ে যেত, খোসা মারতে না পারলে ভালো লাগে না। বাদশাহ আকবর ডাক দিয়া বলে, ও মাদ্রাসার ছাত্ররা তোমরা কি পড়ো? বলে কোরআন পড়ি। কোরআনে কি আছে? বলে যদি শুরু থেকে পড়তে চান তাহলে আপনাকে আক্ষরিক জ্ঞান নিতে হবে, আলিফ বা তা সা এগুলো শিখতে হবে। বাদশাহ আকবর বলে, বলো আলিফে কি হয়? এক বাচ্চা বলে, বাদশাহ আলিফে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। বাদশাহ আকবর প্রশ্ন করলো, বলো বাতে কি হয়? বাচ্চা দাঁড়ায় বলল, বাতে বাইতুল্লাহ। বাদশাহ আকবর আবার প্রশ্ন করলো, তাতে কি হয়? বাচ্চা বলল, তাতে তাজুন, তাজুন মানে টুপি। আল্লাহু আকবার বলে। বাদশাহ আকবর কে আর লাগবে না, হইছে। মাদ্রাসার ছাত্ররা তোমরা কি লেখাপড়া করলা? জ্ঞানের পরিধি কতদূর তোমাদের আছে জানতে চাই, বলো। এই যে বিশাল বড় একটা পুষ্করিণী দেখতে পাও, বলো পুষ্করিণীতে পানি আছে কয় বালতি? বাচ্চা বলে, পুষ্করিণী যদি বালতি যদি পুকুরের সমান হয় তো 1 বালতি। আল্লাহু আকবার বলে। বালতি যদি পুষ্করিণী বুঝেন, এটা কি বলেন আপনারা? পুকুর। বালতি যদি পুকুরের সমান হয় তো কয় বালতি? 1 বালতি। আর বালতি যদি অর্ধেক হয় তো কয় বালতি? 2 বালতি। এটাকে বলে জ্ঞান, এটা আল্লাহর প্রদত্ত এলেম। এই এলেমের ভান্ডার হলো কোরআন। যারা কোরআন শিখতে আসবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করবে, আল্লাহ এদেরকে শহীদি মৃত্যু দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, ইশারের নামাজের পর একজন মহিলা মদিনার একটা বাজারে হাঁটতেছে, আর তাকায়া দেখলো হযরত আবু হুরায়রা রাস্তা দিয়া যাইতেছে। তানবীহুল গাফিলিনে আসছে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজন যদি কাছাকাছি আসি তাহলে মাঝখানে তৃতীয় বন্ধু হবে শয়তান, দূরে থাকো। মহিলা বলে, আবু হুরায়রা
তোমার সাথে আমি প্রেম বিনোদন নিবেদন করব না, আমি মনের কিছু কষ্টের কথা বলব। আমার কষ্টটা এত বেশি হয়ে গেছে, পারি না কারো কাছে বলতে, পারি না সহ্য করতে। আবু হুরায়রা বলতে আছে, কি বলবো বইলা ফেলাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা তুমি না নবীর কাছে বসো, নবীর হাদিস মুখস্থ করো, নবীর কথা শোনো, নবীকে দেখো, তুমি পারবা আমার এই ঝামেলাটার সমাধান করতে? ওরে আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে একটা খারাপ কাজ কইরা ফেলাইছি, পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখনেওয়ালা, রাতেও দেখে দিনেও দেখে, তিনি হলেন কে? আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আমি যখন ঘুমাইতে যাই তখন মনে হয় আমাকে কবরে শোয়ায় রাখা হয়েছে। গুনাহের গাট্টিটা বড় হয়ে গেছে, পারি না বলতে, পারি না সইতে। না জানি আমার মৃত্যুটা কেমন হয়, কোন মাটিতে আমাকে শোয়ানো হবে, আমি ভয় পাইতেছি। আবু হুরায়রা বলতে আছে, তওবা করো, ইস্তেগফার করো, যাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা শুধু জেনা করি নাই, জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হইছে, নিজের হাতে বাচ্চার গলা টিপে হত্যা করছি, মারাত্মক অপরাধ করেছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেছেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ বলেন, আমার আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ছাত করে পুড়ে যায়, ভয়ঙ্কর আগুন। এরে মদিনার নারী, যেই জমিনে নবী জীবিত আছে সেই জমিনে কেমনে জিনা করলি? যেই জমিনে জিবরাইল আগমন করে সেই জমিনে কেমনে বাচ্চা হত্যা করলি? যখনই মহিলাটাকে ভয় দেখাইছে, মহিলা চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেছে আল্লাহর ডরে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, নবী তো জীবিত আছে, আমি কেন ফতুয়া দিলাম? মহিলা প্যান্ডেলের মা বোনেরা দিলের কান লাগায় শুনেন। মহিলা এবার চিৎকার বেড়ে যখন বেহুশ হয়ে গেল, আবু হুরায়রা নবীর দরবারে চলে গেছে। গো আল্লাহর হাবিব, একজন নারী এই এই কাম ঘটাইছে, খেয়াল করেন। নবীজি বলল, তুমি কি বলেছ? ওকে আবুল্লাহ সামারকান্দি তানবীহুল গাফিলের লেখা, তুমি কি বলেছ? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি, ও নারী, তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। নবীজি বলল, আবু হুরায়রা, তুমি ধ্বংস হও, তুমি বিনাশ হও। আল্লাহর আযাব যেমন সত্য, আল্লাহর দয়া মায়াও কিন্তু সত্য। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর আযাব যেমন সত্য, আল্লাহর দয়া মায়াও তেমন সত্য। ওই মহিলা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনের আয়াত হযরত জিবরাইল আমার কাছে নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে, আমি আপনি ঈমান আনছি কিন্তু গোপনে একটা অপরাধ করছি, কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ বলেন, গুনাহ করার পরে যদি আবার তওবা করে, কান্দে, আমার কাছে ক্ষমা চায়, নবী আপনি জানায় দেন, ওই নারীর তওবার কারণে, চোখের পানির কারণে জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ দুইটাই মাফ কইরা দিছি, দুইটাই মাফ, যাওগা তোমারে মাফ কইরা দিছি। আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি তো মারাত্মক অপরাধ করছি। দৌড় মারছে বাজারের দিকে, চিৎকার মাইরা বলতে আছে, ও মদিনার নারী,
গতকালকে আমার কাছে কে মাসআলা জানার জন্য আসছো? গোপনে জেনা করছো, বাচ্চা হত্যা করছো, কোন নারী আমি তো জানি না। এটা বলতে বলতে আবু হুরায়রা পেরেশান হয়ে গেছে। যখন তিনি ক্লান্ত হয়ে বাড়ির দিকে যাচ্ছে, একজন মহিলা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় গেছে কেতলি হাতে নিয়ে, আর বলতে আছে, আবু হুরায়রা, আমি হইলাম সেই হতভাগা নারী যে কিনা গুনার বস্তা মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছি, খাইতেও পারি না, মনে হয় খাবার আমারে অভিশাপ দেয়। তুই তো লানত প্রাপ্ত, কেন জিনা করলি? মাটিতে যখন চলি তখন মাটি মনে হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আবু হুরায়রা বলে, সুসংবাদ, নবীজি বলেছে তোমার জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ তওবার চোখের পানির কারণে রব্বুল আলামিন মাফ করে দিছে। যাও তুমি মাফ। মহিলা আনন্দের ঠেলায় বলতেছে, আবু হুরায়রা তুমি সাক্ষী, যেই রব আমাকে জাহান্নামীদের কাতার থেকে নামটা কাইটা জান্নাতের কাতারে লেখা দিছে আর সাক্ষী বানাইছে শ্রেষ্ঠ নবীরে, তাহলে তুমি সাক্ষী। নবীরে বলো, আমার বাবার একটা পৈতৃক বাগান আছে, খেজুর গাছের বাগান, পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে বলেন, আমি দান করে দিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে নবীর আনুগত্য করেন, নবীকে মানেন। পৃথিবীর সব নেতার চরিত্রের ভিতরে ভেজাল আছে, একমাত্র নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? কেউ যদি বলে আমার চরিত্রে কোনো ভেজাল নাই, মিথ্যাবাদী। প্রত্যেকটা মানুষ গোপনে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করে। কোন সন্তান বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমার বাবায় কোনোদিন পাপ করে নাই। বাবায় তো গোপনেও পাপ করে, ছেলে হয়তো জানে না। কোন মা বলতে পারবে না যে আমার মা জীবনে পাপ করে নাই। আরে তোমার মা তো গোপনেও অপরাধ করে, সেটা তো তুমি জানো না। জানে একজন, তিনি হলেন কে? কিন্তু আল্লাহ তার নবী সম্পর্কে কি বলেন শুনেন। সার্টিফিকেট কি দেয় নবীর সম্পর্কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্র, আযীম। এটা যে কত গভীর, এটার তলা খুঁজা পাওয়া যায় না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি নবীরে গালি দেয় তার বিচার হবে প্রকাশ্যে গর্দান থেকে মাথাটা উড়ায়া দাও। কথা কন না কেন? এটা কোরআন বলেছে, এটা আল্লাহ বলেছে, এটা মোল্লা বলে না। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি আল্লাহরে গালি দেয়, রাসূলরে গালি দেয়, আমার আব্বারে গালি দিবা, কিচ্ছু বলবো না, ধৈর্য ধরবো। মারে গালি দিবা, দাও, তোমার মুখ আছে, গালি দাও, আমার কান আছে, শুনবো। আমার রক্ত অত গরম হবে না, কারণ তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। কিন্তু আমার চোখের সামনে, তোমার চোখের সামনে তোমার নেতারে গালি দিলে তোমার মেজাজ গরম হয়। নেত্রীর ব্যাপারে কথা বললে তুমি প্যান খুইলা জুতা হাতে নাও, লজ্জা থাকা দরকার। তোমার চোখের সামনে যখন নবীরে নিয়ে গালি দেয়, তখন তোমার পায়ের রক্ত কেন মাথায় উঠে না? কথা কন না কা? হে নবীর উম্মত, কেমন নবীর উম্মত? মরার সময় তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বইলা তোমার লাশ কবরে রাখা হবে। লাশ কবরে রাইখা তোমাকে প্রশ্ন করা হবে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তোমার রবকে। অতএব তোমার নবীর পরিচয় যদি তুমি দিতে চাও, তাহলে দুনিয়াতে নবী চিনতে হবে। পৃথিবীর সব আদর্শ নাপাক, একটা আদর্শই পাক, সেটা হলো বিশ্ব নবীর আদর্শই হলো পাক। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহর রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ারও তত বড়। আল্লাহু আকবার বলেন।